হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Oppo Reno 7 Pro এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসর, আরও দেওয়া হতে যাচ্ছে 120 হার্টজের একটি ডিসপ্লে এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা হতে যাচ্ছে। সো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সো আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সো প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটিতে সামনে পিছনে থাকতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এই ফোনটির ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল। আর এখানে ব্যবহার করা হবে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে এবং ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এখানে 120 হার্টজের সাথে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে এখানে ডিসপ্লেতেও আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এখানে ব্যবহার করা হবে মিডিয়াটেকের আপকামিং সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর, মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসর, যেটা পারফরমেন্স এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইনের পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 12, দেওয়া হতে যাচ্ছে কালার ওএস, থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি ভ্যারিয়েন্টে, যার বেস ভ্যারিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128 জিবি আর টপ ভ্যারিয়েন্ট হবে 12256 জিবি। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, দেওয়া হবে 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, আর সামনে থাকবে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটি। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 5000 mAh এর ব্যাটারি, বক্সে প্রোভাইড করা হবে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে আশা করা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 30 থেকে 35 হাজার রুপি, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 40 থেকে 45 হাজার টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।